হুজুরে ভালোবাসি, কিন্তু জুমার দিনে 2 রাকাত নামাজ পড়ে চলে যাই। এ ভালোবাসার পরিচয়টা এইরকম। আমি যদি কাগজে লিখি র দন্ত স কয়কার লয় লয় আকার, কি হবে? কি হবে? রসগোল্লা। ওইটা কাগজে লিখে যদি কাগজ চাটি, রসগোল্লার টেস্ট পাওয়া যাবে। আমি দাদা হুজুরে ভালোবাসি, 2 রাকাতের বেশি জুমা পড়িনি, তুমি কাগজে লিখে চাটতেছো। কোথায় লিখে চাটতেছো? তুমি দাদা হুজুরে ভালোবাসো, কাগজে লিখে চাটো, প্র্যাকটিক্যালে না। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জীবনে যত কিতাব লিখেছেন সব মুজাদ্দিদে জামানের অনুমতিতে। সুবহানাল্লাহ বলুন। মুজাদ্দিদে জামান বলেছে বাবা বড় মাওলানা এই সম্পর্কে একটা বই লেখো, ওই সম্পর্কে লিখেছেন। শিয়াদের সম্পর্কে বই লেখো, লিখেছেন। কাদিয়ানীদের সম্পর্কে বই লেখো, লিখেছেন। মাযহাব সম্পর্কে বই লেখো, লিখেছেন। বাবা বড় মাওলানা নামাজ সম্পর্কে একটা কিতাব লেখো, মুজাদ্দিদে জামানের অনুমোদিত আল্লামা হুজুরের লিখিত নামাজ শিক্ষা। হুজুর এই কিতাবে লিখেছেন জুমার নামাজ টোটাল, জুমার দিনে টোটাল নামাজ হলো 22 রাকাত। বিগত সম্ভবত মনে হচ্ছে 3 নইলে 4 জুমা আগে জায়গাটার নাম আখার খান, বসিরহাটের সংলগ্ন। আমি ওখানে জুমার নামাজ পড়লাম। জুমার নামাজ পড়ে যেই বেরিয়েছি, মসজিদের একজন মুতাওয়াল্লি সাহেব, আপনাদের মসজিদে মুতাওয়াল্লি আছে না? সে মুতাওয়াল্লি সাহেব আমাকে সালাম দিয়ে বলছে হুজুর একটা কথা জিজ্ঞাসা করব। বলুন। বলছে হুজুর জুমার দিনে মসজিদে তালা মারা যাবে? এখানে আপনি তালা মারবেন কেন? তালা মারবেন কেন? তো বলছে হুজুর আগে আপনি শুনুন আমি কোন অর্থে বলছি, বলুন। বলছে এই যে আমরা মসজিদে যখন যাই জুমার দিনে আমাদের বাড়ির ছোট ছোট ছেলেগুলোকে নিয়ে যাই না, যাই না, যাই না? নিয়ে যাবেন, কারণ আপনি পিতা হিসাবে আপনার ছেলের হাত ধরে মসজিদ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আছে। আর মায়ের দায়িত্ব হচ্ছে মেয়ের হাতটাকে ধরে, মেয়েদের মসজিদ কোনটা? ঘর। মা যখন নামাজে দাঁড়াবে মায়ের দায়িত্ব হচ্ছে মেয়ের হাতটাকে ধরে মায়ের পাশে নামাজের পাটিতে দাঁড় করিয়ে দেওয়া। আপনি যদি আপনার ছেলেকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিতে পারেন, ওই ছেলেটা নামাজ পড়ে যে সওয়াব পাবে, ওকে মসজিদ পর্যন্ত পৌঁছে দেওয়ার কারণে সমপরিমাণে সওয়াব আল্লাহ আপনার নামায় আমলে দান করবে। কারণ রাসূল বলেছেন আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সৎ উপদেষ্টা সৎকারীর সমপরিমাণে সওয়াবের হকদার হয়ে যায়। একটু জোরে বলুন। হুজুর আমি তালা মারবো বলছি এই জন্য, এই যে আমাদের সব ছেলেদেরকে মসজিদে আনছি, অধিকাংশ মানুষ জুমার দিনে শুধু ফরজ নামাজটা পড়ে চলে যাচ্ছে। আমাদের এই ছেলেগুলো ওরা কিন্তু শিখবে, আমাদের ইন্তেকালের পরে আমাদের নেক্সট জেনারেশন, আমাদের এই বাচ্চাগুলো, ওরা দেখবে আমার বাপ 2 রাকাত পড়ে চলে গেছে, আমার দাদু 2 রাকাত পড়ে চলে গেছে, আমার চাচু 2 রাকাত পড়ে চলে গেছে। তাহলে মনে হয় জুমার দিনে এই 2 রাকাতের বেশি আর নামাজ নেই। তো হুজুর এই সর্বনাশ তো আমরা ওদের জন্য করে যাচ্ছি। তো হুজুর আপনি যদি একটু অনুমতি দেন, জুমার দিনে যেই দেখবো সব মসজিদে ঢুকে গেছে মেন গেটে তালা মেরে দেবো, টোটাল পড়ো তারপরে খুলবো, এই অর্থে কি তালা মারা যাবে? আমি বললাম না, মারা যাবে না। বাস্তবে লোকটা যে কথা বলছে বাস্তব বলছে না অবাস্তব বলছে? আমাদের ছেলেরা কিন্তু এমন একটা দিন আসবে, ওরা কিন্তু দেখা যাচ্ছে 1:45 জুমার নামাজ শুরু হয়, ওরা ঠিক 1 মিনিট আগে মসজিদে ঢুকবে, ফরজ শেষ, হাঁটো, হয়ে গেছে, হবে তো। আরে আমরা শেখাচ্ছি তো, আমরাই দাদা হুজুরের ভক্ত, পাঁচ হুজুরের ভক্ত। মুজাদ্দিদে জামানের দরবারে জুমার নামাজ পড়েছেন কারা কারা? হাত তুলে দেখেন তো। দাদা হুজুরের দরবারে হাত তোলেন, সাক্ষী দেবেন। যারাই জুমার নামাজ, যারাই আমরা একসঙ্গে জুমার নামাজ পড়ি দাদা হুজুরের দরবারে, সবাই কি টোটাল নামাজগুলো পড়ে? না।
একদল দেখছি যেই ফরজ নামাজটা হয়ে যাচ্ছে কাতার ছেড়ে দিয়ে বেরিয়ে হই 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 করছে। বাস্তব না বাস্তব? পীরের দরবারে, পীরের দরবারে ও কাগজে লিখে চাটতেছে। তোমার দাদাও তো জুমার দিনে টোটাল 22 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। পায়ে ধরে বলে যাচ্ছি, আমি মোহাম্মদ শাহানুর আলম, পায়ে ধরে বলে যাচ্ছি, প্রথম 2 রাকাত নামাজ তাহিয়াতুল উযুর নামাজ। এই নামাজটার কতটা গুরুত্ব দেখুন। এই মাসটা হচ্ছে রজব মাস। এই মাসের 27 তারিখে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার নসিবি হয়। যদি বলতে পারলেন না, একটু মহব্বতে বলতে পারলেন না? আপনারা তো ভালো ভালো মাসে মাহফিল দিয়েছেন, রজব মাস। এই মাসে 27 তারিখে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ দিদার হয়েছিল। ওই মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করতেন, সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আছেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করতেন। ওই জান্নাতের ভিতরে একজন মানুষের পায়ের আওয়াজ নবী শুনতে পাচ্ছেন, কিন্তু মানুষটাকে দেখতে পাচ্ছেন না। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও মাই জিবরাইল, এটা কিসের আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। যদি বলতে পারলেন না, আরো মহব্বতে বলুন। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আমি তো বেলালকে দুনিয়ায় দেখে এসেছি। বেলাল কোথায়? দুনিয়ায় পায়ের আওয়াজ জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, আমি তো বেলালকে দুনিয়ায় দেখে এসেছি, পায়ের আওয়াজটা জান্নাতে পাচ্ছি কি করে? আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমি আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র খানাতে থাকার চেষ্টা করি। হুজুর, আমি বেলাল আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে আর আমার আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে। হুজুর বেলাল বলছেন, হুজুর ইবাদত আমার তেমন কিছু নেই, আমল আমার তেমন কিছু নেই, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নিই, উযু করে নিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি। কোন নামাজ? তাহিয়াতুল উযু। যে নামাজটা আমরা কিছু মানুষ সপ্তাহে একদিন পড়ি, হবে জুমার দিন। আমার সমাজে বহু মানুষ আছে তাহিয়াতুল উযুর নামাজ পড়ে না, পড়ে না। ও আমার মা,
দু রাকাত ফরজ নামাজ পড়ে যারা চলে যাচ্ছে, ওরা আখিরি যোহরের নামাজ পড়ে না, বাদাল জুমা পড়ে না, সুন্নাতুল হক পড়ে না, নফলও পড়ে না। মুজাদ্দিদুজ জামানের ওসিয়ত নামাটা দেখবেন, মুজাদ্দিদুজ জামানের ওসিয়ত নামাটা দেখবেন। এখান থেকে ফুরফুরা শরীফ অনেক নিকটে, আমার থেকে অনেক দূরে। মুজাদ্দিদুজ জামানের ওসিয়ত নামাটা দেখবেন, জুমার দিনে শুধু মক্কা মদিনা এই দুটি জায়গায় আখিরি যোহরের নামাজ পড়তে হবে না। জুমার দিনে শুধু মক্কা মদিনা এই দুটি জায়গায় আখিরি যোহরের নামাজ পড়তে হবে না। এই দুটি জায়গা ছাড়া তাম পৃথিবীর সর্বস্থানে জুমার দিনে আখিরি যোহরের নামাজ পড়তে হবে। আমি আপনাকে বলে যাচ্ছি, হুজুরের ওসিয়তনামাটা দেখবেন, কিনে একটু পড়বেন ওসিয়তনামা। শুধু দুটো জায়গায় আখিরি যোহরের নামাজ পড়তে হবে না। কোথায় কোথায়? মক্কা শরীফ, মদিনা শরীফ। এই দুটি জায়গা ব্যতীত তামাম পৃথিবীর সর্বস্থানে জুমার দিনে আখিরি যোহরের নামাজ। কটা মানুষ আখিরি যোহর পড়ে? হ্যাঁ, আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন তো, ঠকানোর জন্য নয়, ঠকানোর জন্য নয়, আখিরি যোহরের নামাজ ওয়াজিব, সুন্নত না নফল? একজন বলুন। ওয়াজিব। উনি কি ঠিক বলেছেন না ভুল বলেছেন? যে আমি যে তিনটের কথা বলেছি, ওয়াজিব না সুন্নত না নফল, আখিরি যোহরের নামাজ একটাও ওয়াজিবও না, সুন্নতও না, নফলও না। তাহলে কি না? তাও না। আখিরি যোহরের নামাজ ফরজে নিয়তে পড়তে হবে। আমার কথা নয়, ও আমার মায়া, আখিরি যোহরের নামাজ ফরজে নিয়তে পড়তে হবে, ফরজে নিয়তে পড়তে হবে। জওয়ান যুবক শুনে রেখে দেন, হাত ধরে নয় পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, খবরদার দু রাকাত পড়ে যেন পালাবি না। ও আমার ভাইরা, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হয়। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হয়। একজন সাহাবী আল্লাহ নবী মসজিদে নববীতে ফজরের ফরজ নামাজ পড়ার পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন, সাহাবীদের নিয়ে ওয়াজ নসিহত করতেন। একজন সাহাবী মদিনার মসজিদে নববী শরীফে দু রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করে ওই সাহাবী আল্লাহ নবীর ওয়াজ নসিহত শোনার জন্য অপেক্ষা করেন না, দেরি করেন না, অমনি দ্রুত বাড়িতে চলে যান, অমনি দ্রুত বাড়িতে চলে যান। অন্য সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে আল্লাহ নবীর কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী দুই রাকাত ফরজ নামাজ পড়ে চলে যায়, আপনার ওয়াজ নসিহত শোনার জন্য অপেক্ষা করে না, দেরি করে না। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলেন, ও বাবা সাহাবী, কেন তুমি দুই রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাও? কেন আমার ওয়াজ নসিহত শোনার জন্য অপেক্ষা করো না, দেরি করো না? ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, আমরা স্বামী স্ত্রী, আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি। কেন জানেন? আমরা স্বামী স্ত্রী, দুইজনের মাঝখানে কাপড়। আমি যখন মসজিদে আসি, আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, এই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি।
আমি যদি নামাজ আদায় করে আপনার নসিহত শোনার জন্য আমি যদি অপেক্ষা করি, দেরি করি, সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে, আমার বিবির নামাজটা ছুটে যাবে। এই জন্য আমি দেরি না করে আমি জলদি বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি, এই কাপড়টাকে পরে আমার বিবি নামাজ আদায় করে। আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, এই কাপড়টাকে পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে পড়ি। হুজুর বেয়াদবি মাফ করবেন, স্বামী স্ত্রী একটা কাপড় হওয়ার কারণে আপনার সঙ্গে আমি সময় দিতে পারি না। বলবো আজকের আমার দাদু হুজুরের ভক্ত যারা, মা হুজুরের ভক্ত যারা, এরা যারা দুরা কাট করে চলে যাচ্ছে, আমি কি ঘুরিয়ে বলবো ওদের কাপড় একটা? যে পুরুষটা বাড়ি গেলেও ওই কাপড় পরে ওনার স্ত্রী জোহরের নামাজ পড়বে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা। একটু বলুন আল্লাহুম্মা। সমাজের অবস্থা দেখুন। আমি খুব ছোটবেলা থেকে ওয়াজ করি, আমি পড়াশোনার লাইফ থেকে আমি ওয়াজ করি। আমার দাদুজি আলেম, আব্বাজি আলেম, চাচাজি আলেম। দাদুজি কবরে চলে গেছে, আব্বাজি কবরে চলে গেছে। আব্বা চাচাদের মধ্যে একজন চাচাজি হায়াতে আছেন, আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা আল্লাহ নসিব করুন, বলুন আল্লাহুম্মা। আজকে ঘুরে ঘুরে দেখছি কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে, ওয়াজ করতে করতে আমি বুড়ো হয়ে গেল, আমার দাড়ি চুল পেকে গেছে। আজকে সমাজে ঘুরে ঘুরে দেখছি মাহফিল হচ্ছে, কাজ হচ্ছে না। মাহফিল হচ্ছে, আসল জায়গাটা ঘাটতি হয়ে গেছে বাবা, মূল জায়গাটা। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে। আপনাদের কষ্ট হচ্ছে, এতগুলো মানুষ জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। বেটা বসো, ছেলে বসো, 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 আসো, বসো। मेरे आंखों के पुतली में चलो आ मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है भुवन का न तूफान का परवान, मैं डूबूंगा फिर भी किनारा
करूंगा अल्लाहुम्मा। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে ছেলেরা মোহাম্মদে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা বাবা, তাহলে আমাকে কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে? তাহলে ওই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার রবের হুকুম আমাকে 50-50 মানতে হবে না পূর্ণাঙ্গ মানতে হবে? পূর্ণাঙ্গ মানতে হবে। আজকে দেখেন সমাজ, দেখেন ছেলেরা, আমার সমাজ ছেলেরা এই রজব মাসে আল্লাহর সঙ্গে বিশ্বনবীর দিদার নসিব হয়েছিল, আর ওই মেরাজের রাতেই বিশ্বনবী আমাদের জন্য নামাজ এনেছিলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নামাজ ফরজ হয় 50 ওয়াক্ত। কত বাবা? 50। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ করে যখন রাসূল ফিরে আসছিলেন 6 নম্বর আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। মুসা সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতের জন্য তোহফা স্বরূপ কি পাঠিয়েছেন? বিশ্বনবী বললেন 50 ওয়াক্ত নামাজ। মুসা সাল্লাম বললেন, আপনার উম্মত এর নামাজ আদায় করতে পারবে না, আপনি যান আপনার রবের কাছ থেকে নামাজের সংখ্যাটা কমিয়ে আনুন। বিশ্বনবী গেলেন, আল্লাহ 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী আবার 6 নম্বর আসমানে আসেন। মুসা সাল্লাম বলছেন, আছে কত? আবার যান, আল্লাহ আবার 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। আবার এসেছেন, মুসা সাল্লাম বলছেন আবার যান। শেষ বেশ 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। আছে কত? 5। বিশ্বনবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে 6 নম্বর আসমানে এসেছেন। মুসা সাল্লাম বলছেন এই 5 ওয়াক্তও পারবে না, আবার যান। আমাদের নবী বলেছিলেন নামাজের সংখ্যা কমের জন্য আমার স্রষ্টার কাছে আজ যেতে পারবো না, আমার বড় লজ্জা হচ্ছে, শরম হচ্ছে। তাহলে এখানে একটা প্রশ্ন থেকে গেল, আল্লাহ প্রথমে বলেছিলেন 50, তার থেকে কমিয়ে 5 এনেছেন। লাগে নাউজুবিল্লাহ পড়ে নেই আল্লাহর কথা, তাহলে কি 2 হয়ে গেল? না, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ প্রথমে ফরজ করেছিলেন, তার নবীর ইজ্জতের খাতিরে 45 ওয়াক্ত বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দী ওই 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে, আল্লাহ পাক ওই 5-এর ডান পাশে একটা রহমতের স্বপ্ন বসিয়ে দিয়ে আমার আল্লাহ বান্দা বান্দির নামায়া বলে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে। বলতে পারলেন না? আরো মহব্বতে বলুন, পড়বেন কত, পাবেন কত? তাও নেই। তাও নেই। ও আমার মায়েরা,
বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার হলো, কথোপকথন হলো। বিশ্ব নবী বললেন, আল্লাহ পাক আপনার সঙ্গে আমার দিদার হলো, আপনার সঙ্গে আমার কথোপকথন হলো। আমার উম্মাত উম্মাতিরা কি আপনার দিদার থেকে মাহরুম হবে? আমার উম্মাত উম্মাতিরা কি আপনার সঙ্গে কথোপকথন থেকে মাহরুম হবে? আল্লাহ পাক নামাজ পাঠালেন, নামাজ দিয়ে বিশ্ব নবী জমিনে এসে বললেন, ও আমার উম্মাত উম্মাতিরা, আমি আল্লাহ নবী বলছি, আস-সালাতু মিরাজুল মুমিনিন, আস-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। আল্লাহ নবী বললেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতেরই চাবিকাঠি। হুজুর জিন্দাবাদ দিয়ে, হুজুর জিন্দাবাদ, জান্নাতে তালা খুলবে তো? নামাজ জান্নাতের কি? রাসূল বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। একটু জোরে বলুন। আমার সমাজে এমনও বাড়ি আছে, বাপ নামাজ পড়ে, মা নামাজ পড়ে না। আবার উল্টো আছে, মা পড়ে, বাপ পড়ে না। আবার এমনও বাড়ি আছে, বাপ নামাজ পড়ে, মা নামাজ পড়ে, ছেলের নামাজ পড়ে না, মেয়ের নামাজ পড়ে না, বৌমা নামাজ পড়ে না। সারা জীবন শুনেছেন ও মুরব্বীরা, নামাজ কি শব্দ বলতে পারেন? নামাজ জানা নেই। নামাজ হচ্ছে ফারসি শব্দ। কি শব্দ বলছি? আরবিতে সালাত। বাংলায় নামাজের মানে কি বলতে পারেন? নামাজের মানে বাংলা মানে, নামাজের বাংলা মানে হচ্ছে নিকট থেকে আরো নিকটবর্তী হওয়া। বাংলা মানে হচ্ছে কারোর দিকে মুখ ফিরানো। নামাজের পাটিতে দাঁড়িয়ে আমরা দোয়া পড়ি না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যিনি আসমান জমিনের মালিক, আমার চেহারাটা তার দিকে ঘুরিয়ে দিলাম। একটু জোরে বলুন। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বান্দা আল্লাহর নিকটস্থ হয় কখন? বান্দা আল্লাহর নিকটস্থ হয় কখন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, বান্দা যখন নামাজে সিজদায় চলে যায়, ওই সময় বান্দা আল্লাহর নিকটস্থ হয়ে যায়। ও আমার সাহাবীরা, তোমরা যখন নামাজে সিজদা দেবে, ওই সময় মনে করবে আমি আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিচ্ছি। অধিকাংশ জওয়ান যুবক নামাজ পড়ে না, অধিকাংশ মা বোন নামাজ পড়ে না। আল্লাহ এত কিছু দেখাচ্ছে, আল্লাহ এত কিছু দেখাচ্ছে, সব করার সময় পাই, নামাজ পড়ার সময় পাই না। কিয়ামতের ময়দানে, কিয়ামত অনেক দূরের কথা, তুমি কবরের ভিতরে কি জবাব দেবে? হাসরের ময়দানে বান্দা হিসাবে আল্লাহর সামনে কি মুখ দেখাবে? কিয়ামতের ময়দানে তুমি নবীর সামনে উম্মত হয়ে দাঁড়াতে পারবে তো বাবা? নবীর সামনে মুখটা দেখাতে পারবে তো? আহা, আল্লাহ নবী বলেছিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বললেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে, ওই সময় মনে করবে তুমি তোমার স্রষ্টাকে দেখতে পাচ্ছ। ওটা যদি সম্ভব না হয়, ওই সময় মনে করবে তোমার স্রষ্টা তোমাকেই দেখতে পাচ্ছে।
ফজরের আজান হয়ে গেল, যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, জোহরের নামাজ হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, ইশার আজান হয়ে গেল, যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই নামাজি বাড়িটাতে আল্লাহ পাকের আসমান থেকে বৃষ্টি নেয়, রহমত নাজিল হয়। আল্লাহর আসমান থেকে কি হয়? রহমত নাজিল হয়, রহমত। ফজরের আজান হয়ে গেল, জোহরের আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, ইশার আজান হয়ে গেল, যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। রাসূল বলেছিলেন, সাহাবীরা, খবরদার তোমরা যেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। যে বাড়িতে নামাজ হয় না, ওই বাড়িটা কবরের সমতুল্য। খবরদার তোমরা যেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না, কবর বানিও না। যে বাড়িটায় নামাজ হয় না, ওই বাড়িটা হচ্ছে নামাজের, ওই বাড়িটা হচ্ছে আপনার কবরের সমতুল্য। আল্লাহ নবী এইরকম শীতের সময় আল্লাহ নবী একটি গাছের পাশে দাঁড়িয়ে, আল্লাহ নবী গাছের পাশে দাঁড়িয়ে দূরে তাকিয়ে থাকে, আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী আবু জারকে ডাকলেন, ও বাবা আবু জার, আমার নিকটে এসো। আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নিকটে এসে দাঁড়ালেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু জার, গাছের দিকে লক্ষ্য করো। আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু গাছের দিকে তাকিয়ে থাকে, গাছের পাতাগুলো ঝরঝর করে ঝরে আল্লাহ পাকের জমিনে পড়ে যায়। কিছু সময় পরে আল্লাহ নবী ওই গাছের একটি শাখা ধরে নাড়া দিলেন, ওই গাছের একটি ডাল ধরে নাড়া দিলেন। দেখতে পাওয়া গেল গাছের অবশিষ্ট পাতাগুলো ঝরঝর করে ঝরে আল্লাহ পাকের জমিনে পড়ে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু জার, তুমি কি রহস্য কিছু বুঝতে পারলে? না ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কেন করলেন? আমি রহস্য বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন, আবু জার, গাছের পাতাগুলো যেমন ঝরঝর করে ঝরে আল্লাহ পাকের জমিনে পড়ে গেল, আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই নামাজি ব্যক্তিদের জীবনের গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে 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 আল্লাহ পাকের জমিনে পড়ে যায়। গাছের পাতা যেমন ঝরে ঝরে জমিনে পড়ে, নামাজি ব্যক্তিদের জীবনের গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে ঝরে জমিনে পড়ে যায়। একটু বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ নবী একদিন সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি দিনে 5 বার গোসল, আল্লাহ নবী বললেন, তোমাদের বাড়ির সামনে যদি একটি বড় নহর থাকে, ওই নহরে যদি তোমরা দিনে 5 বার গোসল করো, তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, যদি 5 বার গোসল করা হয় গায়ে ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী বলেন, ওটাই নামাজের দৃষ্টান্ত। যারা দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজীদের ওই রকম গুনাহ থাকতে পারে না। শুধু তাই নয়, আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে কুকর্ম, অপছন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। বলুন সুবহানাল্লাহ। নামাজ মানুষকে কুকর্ম এবং আপনার অপছন্দ কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। বলুন সুবহানাল্লাহ।
যে বেনামাজিটা মারা যায় ওর লাশ কবরে রাখা হয়, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, বেনামাজি বলবে হাইহাতা লা আদরি, হায় আফসোস আমি কিছুই জানি না। জিজ্ঞাসা করবে ওমান নবিয়ুকা, বলবে লা আদরি লা আদরি। জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, তোমার দিন কি? ওই বেনামাজি বলতে থাকবে হাইহাতা লা আদরি। তিনটে প্রশ্নের উত্তর ফেল না পাস। সেই উসমান গনি হুজুর কি দেখে কাঁদতেন? কবর। কেন? উনি আল্লাহ রাসূলের জবান থেকে শুনেছিলেন কবর হচ্ছে আখিরাতের ফার্স্ট স্টেশন। ওখানে যে পাকড়াও হবে, হাসরে, মিজানে, সিরাতে, প্রত্যেকটা জায়গা পাকড়া হয়ে যাবে। আর ওখানে যে ছাড় পাবে, হাসরে, মিজানে, সিরাতে, প্রত্যেকটা জায়গায় ছাড় পেয়ে যাবে। ওই বেনামাজিটা যখন তিনটে প্রশ্নে যখন ফেল করবে, লা আদরি, হাইহাত লা আদরি, বাংলা মানে হায় আফসোস আমি কিছু জানি না। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের ডাকে, ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দাও। আপনারা পাইপের চুলো দেখেছেন? পাইপের চুলো, চুলো চেনেন তো নাকি? কি বলেন না উনুন বলেন? পাইপের চুলো, জাল দেয় নিচে, ভাপ ওঠে কোথা থেকে? ওই রকম বেনামাজির কবরে পাইপ লাগানো হবে। কিসের পাইপ? ঠান্ডা পানির পাইপ। জাহান্নামের সঙ্গে ওর কবরের একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। 60 বছর 70 বছর দুনিয়া আয়েশারাম আল্লাহকে ভুলে গেছলে থাকো পড়ে, থাকো। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এইটা যেন মনে না হয় যে হুজুর আমি এত টাকার মালিক, লোকে আমারে বাবু বাবু করে, কবর ছেড়ে দেবে না। আজকের সমাজ দেখেন না, মানি ব্যক্তির মান নেই। সম্মান কাদের দেয়? টাকা আছে যার, সে হচ্ছে এখন বাবু। আহা, ও আমার মায়েরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিজা টুকরি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামী আলীকে ডাকলেন, প্রাণের স্বামী, আমি ফাতেমা আপনার কাছে আমার জীবনের দুটি বিদায়ী দাবি রাখবো, আখিরি দাবি রাখবো, আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। দুটি দাবি। আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু গরীব মানুষ, গরীব মানুষ চিন্তায় পড়ে গেছে, আল্লাহ নবীর বেটি ফাতেমা কি দাবি রাখে, দাবি যদি মানতে না পারি একটা প্রেস্টিজের ব্যাপার। বর্তমান যুগ সন্ধিক্ষণের মেয়েদের দাবি আর নবীর কন্যা ফাতেমার দাবি দুটো এক হবে বাবা? আমাদের ফাতেমারা যদি দাবি করে, ওদের এক নাম্বার দাবি হবে, প্রাণের স্বামী আমার 3 মণ ওজনের একটা ফোন দিতে হবে। কম ওজন 3 মণ একটা ফোন। আলী কার্রামাল্লাহু চিন্তায় পড়ে গেছে, নবীর কন্যা কি দাবি করে, মানতে না পারলে প্রেস্টিজের ব্যাপার। কি দাবি ফাতেমা?
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ও আমার স্বামী, জীবনের দুটি বিদায়ী দাবির ভিতরে প্রথম দাবি, আমি ফাতেমা যদি মারা যাব, আমি ফাতেমা যেদিন মরে যাব, আমার ইন্তেকালের পরে বেশি লোকজনকে যেন খবর দেবেন না, কোটি কতক মানুষকে খবর দিই, তড়িঘড়ি আমায় দাফন করে দেবেন। দ্বিতীয় নাম্বার দাবি হলো, প্রাণের স্বামী, আমি ফাতেমা যদি রাতে মারা যায়, সকাল যেন না হয়, রাতারাতি আমায় দাফন করে দেবেন। কেননা নবীর কন্যা ফাতেমা লম্বা না বেটে, মোটা না পাতলা, সাদা না কালো, পৃথিবীর কোন পরপুরুষ নবী কন্যা ফাতেমা চেহারা দেখতে পাইনি।